বাড়িলতি রাজকচু এক চাষ পদ্ধতি। অরিজিনাল বাড়িলতি রাজকচুর বীজ, ভালো বীজ ভালো ফসল। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, অবস্থান করছি আনালিয়া, রানীনগর, নওগাঁ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় 40 শতকের মতো জায়গা রয়েছে। এখানে বাড়িলতি রাজকচু চাষ করার জন্য জমিটা প্রস্তুত করা হয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখেন কোন পদ্ধতিটা অবলম্বন করে চারা রোপণ করতে। একটু যদি আমরা কাছে দেখানোর চেষ্টা করি, দেখেন চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এ নেবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। তো দেখেন আমরা একটা রশিতে আমরা গিট বেঁধে নিয়েছি। দেখেন এই যে 1 হাত পর পর একটা করে গিট বেঁধে নিয়েছি, এই দেখেন, এবং অল্প পরিমাণ চারাটা কাদার গভীরে প্রবেশ করে দিয়েছে। এই সিস্টেমে বাড়িলতি রাজকচু এক চাষ করতে হয়। প্রিয় দর্শক, আসুন জমি প্রস্তুত প্রণালী এবং সারের পরিমাণটা আমরা একটু বলে আসি। জমিতে প্রথমে পানি দিয়ে কাদা করে নেওয়া হয়েছে, অতঃপর মই দিয়ে সমান করা হয়েছে। সার ব্যবস্থাপনা: শতক প্রতি 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম বাসুডেন বা ফোরাডান ব্যবহার করা হয়েছে। মই দিয়ে সমান করার পরে ছিটিয়ে দেওয়া হয়েছে। কেন আমরা মই দিয়ে সমান করার পরে সার ব্যবস্থাপনা প্রয়োগ করি? কারণ মই দিয়ে সমান করার পরে যদি আপনি সার দেন, তবে যেখানে যে পরিমাণ দিবেন ওই পরিমাণই থেকে যাবে। কিন্তু মই দেওয়ার যদি আগে দিয়ে থাকেন, তাহলে এক জায়গাকার সার আরেক জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু আবার একটু চারা রোপণ পদ্ধতিটা একটু দেখাই। দেখেন চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল। অবশ্যই আপনারা চেষ্টা করবেন চারার এই পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করানোর জন্য। যার জমি আমরা তার সাথে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? তো এই সেই আনালিয়া, রানীনগর, নওগাঁ থেকে এত দূর নাটোরে কেন গেলেন চারা নেওয়ার জন্য? ভালো বীজ পাওয়ার জন্য আমরা গেছি। এই জন্য গেছেন। তো চারা দেখে কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের পছন্দ হয়েছে। খুব সুন্দর মানের চারা পেয়েছেন। প্রিয় দর্শক, পাশে কিন্তু আমরা চারার স্তূপ রেখে দিয়েছি। দেখেন খুব ভালো মানের চারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো পাশে কিন্তু আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দুইজন কি সম্পর্কের? ভাই, আপনি ছোট, আপনি উনি বড়। তো কেমন আছেন দুইজন? আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে কি আপনারা বাড়িলতি রাজকচু এক চাষ করেছেন? না, এই প্রথম? অনেকে এই চাষটা আপনারা করতেছেন, অনেকে কি চোখে দেখছে এটা? ভালো ঘট দেখিনি তো, ওই জন্য মানে কেমন যেন দ্বিধাগ্রস্ত যে এটা ধানের আবাদ বাদ দিয়ে এটা। প্রিয় দর্শক, যে চাষাবাদের সাথেই সম্পৃক্ত হন না কেন, অবশ্যই ভালোভাবে যত্ন নেবেন।